আমরা মানববন্ধনে একত্রিত হয়েছি একটাই কারণ, এখানে আমাদের চুনারঘাট উপজেলার একজন নতুন ওসি সাহেব নিয়োগ হয়েছেন। স্বৈরাচারের দুঃশাসনের পরে ছাত্র আন্দোলনের মাধ্যমে আমাদের এই স্বাধীনতার আইনে দিয়েছে। আসার পরে চুনারঘাটে নতুন ওসি সাহেব এসেছেন। ওনার বিরুদ্ধে হলুদ সাংবাদিক কুচক্রী মহল ওনার বিরুদ্ধে পত্রিকার মাধ্যমে মিথ্যা বানোয়াট অপবাদ দিয়েছিল। সুচ্চারভাবে বলে দিতে চাই, যারা সৎ পথে বাধাদানকারী হয়ে দাঁড়িয়েছ তাদেরকে বলতে চাই, তোমাদের বাধা বিপত্তি বিগত সালে যেভাবে প্রতিবাদ করে প্রাচীর ভেঙ্গে ডিঙ্গিয়ে গিয়ে এসেছি, সামনেও শত বাধা ডিঙ্গিয়ে সত্যের পক্ষে আমরা এগিয়ে যাব ইনশাআল্লাহ। আমাদের চুনারঘাট থানার সম্মানিত অফিসার ইনচার্জ উনি চুনারঘাট থানার নতুন যোগদান করছেন, আজকে প্রায় 3 মাস হয়েছে এবং আমরা মনে করি উনি একজন সৎ এবং ভালো অফিসার। ওনার বিরুদ্ধে বিভিন্ন কুচক্রী মহল, বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠী ওনার বিরুদ্ধে বিভিন্নভাবে লিখুনি দিয়ে সংবাদপত্রে প্রকাশ করে আমরা তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। আমরা চাই প্রশাসন দুর্নীতিমুক্ত হোক, আমরা চাই চুনারঘাট থানায় দালাল মুক্ত হোক। চুনারঘাট থানায় বিগত 15 বছর দালালদের উৎপাত ছিল। সাধারণ মানুষ এই চুনারঘাট থানায় বিভিন্ন সমস্যায় জর্জরিত হয়ে আসে, কিন্তু দালালদের কারণে তারা ভুক্তভোগী হয়ে থাকে, তারা কোনো ন্যায় বিচার পায় না, ন্যায় বিচারতে তারা বঞ্চিত ছিল দীর্ঘদিন। ওসি মহোদয়ের বিরুদ্ধে কিছু ধরনের মানুষ তাদের অপপ্রচার চালিয়ে যাচ্ছে। আমরা ছাত্র জনতার পক্ষ থেকে এই অপপ্রচারের তীব্র নিন্দা জানাই। চুনারঘাটের ইনচার্জ জনাব নজরুল ইসলাম সাহেব, ওনার বিরুদ্ধে কিছু হলুদ সাংবাদিক তারা মিথ্যা অপপ্রচার চালাচ্ছে। এই জন্য আমরা এই হলুদ সাংবাদিকের বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। আমরা তাদেরকে হুঁশিয়ার করে বলে দিতে চাই যে আপনারা একজন ভালো মানুষ। উনি যেখানে আগে পূর্বে ছিলেন মৌলভীবাজারে, উনি যেখানে যে অবস্থানে ছিলেন, ওনার যে প্রশংসা, ওনারে ভালো মানুষকে খারাপ করলে এটা পরিণতি খুবই খারাপ হবে। এই জন্য হলুদ সাংবাদিকদের উদ্দেশ্য করে বলে দিতে চাই, আপনারা এখনই নিয়ন্ত্রণে আসেন, না হলে এটা পরিণাম খুবই খারাপ হবে। কারণ আমরা প্রশাসনিক পর্যায়ে উপজেলা ভিত্তিক যে এমন একজন ভালো একজন ওসি সাহেব পেয়েছি, এটা আল্লাহ পাকের কাছে অনেক শুকরিয়া। এই ওসি সাহেবকে নিয়ে যারা এখানে আমাদের এই ওসি সাহেবকে নিয়ে যারা আজে বাজে মন্তব্য করবেন, আজে বাজে মন্তব্য লেখালেখি করবেন, সাংবাদিকরা রিপোর্ট করবেন, তার কঠোর জবাব দেওয়া হবে ইনশাআল্লাহ। ভাই